দু দাঁত, এই দেখেন আমার কাছ থেকে মোটামুটি 3 মাসের বাচ্চা নিয়েছিল, এই দেখেন সবে দুটো করে দাঁত। এই দেখেন সবে দুটো করে দাঁত হয়েছে, মানে এখনো এক বছর মোটামুটি হয়েছে। মানে এখানে যতগুলো খাসি আছে টোটাল খাসি দুটো করে দাঁত, মানে দুটো করে মানে 1 বছর বয়স। এবার দুটো করে দাঁত, দুটো করে দাঁত দাদা, টোটাল খাসি দুটো করে। আরেকটা ছাগল দেখান। হ্যাঁ আমি অবশ্যই আমি আপনাকে আরেকটা ছাগল দেখাচ্ছি। এই দেখেন দাদা, এটার দাঁত এখনো দাঁতেই নি খাসিটা। আচ্ছা ওইটা দেখি। হ্যাঁ এই খাসিটা এখনো দাঁতেই নি। এই খাসিটা ধরুন তো। দাঁড়া দাঁড়া, এটাও দাঁত দাদা, দাঁতে নি এখনো, মানে এখন 1 বছর পূর্ণ হয়নি, 1 বছর পূর্ণ হয়নি, 30 কিলো বডি ওয়েট নিয়ে নিয়েছে। আর এই মোটামুটি 16 বছর হচ্ছে, আর এটা আমার আদি ব্যবসা, মানে আমার বাবা ঠাকুর দাদা তারপর মোটামুটি 60-70 বছর প্লাস হয়ে গেছে, কিন্তু আমার 16 বছর, মানে বাবার দেখেই আমি শেখা। মানে বাড়িতে যখন ছাগল নিয়ে আসতো বাবা, আমাদের মাংসের দোকান আছে নপাড়া বাজার, কাটিং পারপাসে মানে কাটিং হয়, তা সেই ক্ষেত্রে দেখে 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 একটা অভ্যস্ত পরিণত হয়ে গেল, তারপরে এই প্রফেশনে আমি ঢুকে গেছি। নমস্কার খামারি বন্ধুরা, আমি আপনাদের বন্ধু বিশ্বজিৎ। আজ আমি অবস্থান করছি রানাঘাট। আর রানাঘাটে আসার উদ্দেশ্য যে ব্ল্যাক বেঙ্গল চাষ করে যে প্রফিট করা যায়, বা ব্ল্যাক বেঙ্গলের খাসি চাষ করে, বিশেষ করে খাসি চাষ করেও যে প্রফিট করা যায়, এই প্রতিবেদনের মাধ্যমে সমস্তটা তুলে ধরবো। এখানে ছাগলগুলো কোয়ালিটি দেখে সত্যিই আমি তো অবাক, কারণ যে এত সুন্দর সুন্দর ব্ল্যাক বেঙ্গলের ছাগল হতে পারে, মাত্র 2 দাঁত, কিছু কিছু ছাগল আবার দাঁত। শুধু প্রতিবেদনটা সম্পূর্ণ দেখুন, দেখলে বুঝতে পারবেন যে এত সুন্দর ব্ল্যাক বেঙ্গল হতে পারে। আর নতুনভাবে শুরু করতে চায় ফ্যাটানিং ফার্ম, বিশেষ করে কেউ যদি নতুনভাবে শুরু করতে চায় ব্ল্যাক বেঙ্গল নিয়ে শুরু করতে পারেন। 10খানা শুরু করলে কত টাকা খরচা হতে পারে, কত টাকা প্রফিট হতে পারে, সমস্তটা তুলে ধরেছে এই প্রতিবেদনের মাধ্যমে। প্রতিবেদনটা জুড়ে থাকুন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। তো চলুন আমরা সেই দাদার কাছে চলে যাই, যে 10খানা ছাগল নিয়ে শুরু করলে কত টাকা প্রফিট হতে পারে। মানুষ প্রথমেই জানতে চায় যে প্রফিট করে কত টাকা প্রফিট হবে, সমস্তটা কিন্তু তুলে ধরেছি যে এই প্রতিবেদনের মাধ্যমে। আর সফলতা জিনিসটা এমনই একটা জিনিস, আপনাকে ধৈর্য পরিশ্রম করতে হবে, তবেই কিন্তু সফলতা আসবে। সফলতাটা কেউ আপনার হাতে তুলে দেবে না। আপনি আপনার অভিজ্ঞতা নিয়ে যদি বিবেক দিয়ে বিবেচনা করে কি যদি একটা নতুনভাবে ফার্ম খোলে, তাহলে আমার মনে হয় সাকসেস পাবেন আপনি। তখনই পাবেন যখন হচ্ছে আপনি ধৈর্য এবং পরিশ্রম দিয়ে যদি সেই ফার্মটাকে টিকিয়ে রাখতে পারেন। তো চলুন আমরা সেই খামারি ভাইয়ের সাথে কথা বলি। দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা, ভালো আছেন তো আপনি? হ্যাঁ দাদা আমি ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ আমি ভালো আছি। নমস্কার, আমি বরুণ দাস, দাস গোট ফার্ম অ্যান্ড গোট ট্রেডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার অ্যাড্রেসটা হলো, আপনারা যদি শিয়ালদা থেকে আসতে চান তাহলে রানাঘাট স্টেশন থেকে নপাড়া বাজার বললে পরে আমার ফার্মের ঠিকানা আপনারা পেয়ে যাবেন। আর যদি সমস্যা হয় নাম্বার তো দেওয়াই থাকবে, আপনারা কল করে নেবেন। আচ্ছা দাদা, আমরা যে কারণে আসা আপনার কাছে, এখন দেখতে পাচ্ছি যে চারিদিকে শুধু ব্ল্যাক বেঙ্গল। হ্যাঁ দাদা, এটা কি ব্ল্যাক বেঙ্গলের উপর বেশি ফোকাস করছেন নাকি সব রকমই চলে? অ্যাকচুয়ালি দাদা আমি তো ট্রেডার, মানে আমার মোটামুটি সব রকম মালই সাপ্লাই হয়, কিন্তু ব্ল্যাক বেঙ্গলটা আমি যে পার্টিদেরকে বাচ্চা দিয়েছিলাম, এই যে আপনার এই সামনে যে বাচ্চা আছে, এই যে এরকম কোয়ালিটির বাচ্চাগুলো দিয়েছিলাম, এগুলো রেডি হয়ে গেছে। এবার রেডি হলে পরে সেই মালগুলো আমি এবার তুলে আপনার দীঘাতে একটা হোটেলের সঙ্গে কথা হয়েছে, সেইখানে এই মালগুলো যাবে। মানে আপনার এগুলো সব মিট পারপাসে? হ্যাঁ মিট পারপাসে চলে যাবে। মানে এগুলো আর কেউ মানে আর থেকে না করবে না, না এগুলো মিট পারপাস। কিছু মাল আছে বিয়ের জন্য, মানে আপনার ওই বিয়ে বাড়িতে লোকে ফোন করে বলে, এগুলো আপনার মোটামুটি 30 থেকে 35, মানে মোটামুটি 25 থেকে স্টার্টিং আছে 35 কিলো পর্যন্ত। 35 কিলো? হ্যাঁ 35 কিলো পর্যন্ত সব খাসি দাদা। খাসি আছে, কিছু ফিমেল আছে, কিছু বাচ্চা আছে, কিছু ক্রসের মাল আছে। এখানে সব বাচ্চা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দাদা আমার এই ফার্মে হয়েছে এই বাচ্চাগুলো। এই যে দাদা, এই যে মানে বাচ্চাগুলো এখানেই বাচ্চা দাদা? হ্যাঁ হ্যাঁ এইখানকার বাচ্চা। আচ্ছা তাহলে আমাকে দাদা একটা কথা বলুন, আপনি যে এই মালগুলো দিয়েছিলেন, যখন দিয়েছিলেন আর কি, কোন ফার্মে তো দিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ ফার্মে দিয়েছিলাম দাদা। যখন দিয়েছিলেন কত টাকা করে কিলো দিয়েছিলেন? তখন দাদা আপনি দেশি মাল 400 টাকা করে কিলো দিয়েছিলাম দাদা, বুঝছেন? দেশি মাল মানে খাসি অবস্থা? দেশি খাসি 400 টাকা করে কিলো। কতটা ওয়েট? তখন ওজন ছিল দাদা আপনার 9 কিলো, 10 কিলো, 11 কিলো এরকম এভারেজের ছিল। হ্যাঁ এরকম এভারেজ ছিল। যখন কিনেছেন এখন আপনার মোটামুটি সব 25 আপ আছে, মানে মোটামুটি 28, 29, 30, 32 আর হাইয়েস্ট 35 কিলো পর্যন্ত আছে। আপনি যখন কোনো খামারকে দিলেন 400 টাকা দিয়েছেন, তো কত টাকা দিয়ে কিনলেন? মানে কেউ আমি কেন কথাটা জিজ্ঞাসা করলাম, কেউ যদি খামার করতে চায় ব্ল্যাক বেঙ্গল দাদা, আমি 400 করেই মানে তাদের কাছ থেকে নিয়েছি। কেন বলছি দাদা, মানে আপনার ছাগল ছোটবেলায় আপনার পার্সেন্টেজটা কম থাকে, যখন ছাগলটা বড় হয় পার্সেন্টেজটা বেড়ে যায়, কেন তার দানা হয়, গায়ে মাংস লাগে। আমি এই মালগুলো আমি আপনাকে দেখালাম 450 টাকা কিলো, একদম নাম্বার 1 কোয়ালিটির, একদম চকচকে মাল আছে। এই দেখেন এই যে নাম্বার 1 কোয়ালিটির দেশি হবে, একদম চকচকে দেশি হবে।
এই যে এগুলো আমি পাটিকে মোটামুটি 450 টাকা করে কিলো মানে ইয়ে করেছি। মানে আপনি রেট করেছেন? আমি রেট করেছি 450 টাকা করে কিলো। খামার থেকে যখন কিনছেন মানে 400 করে 50 টাকা কিলো হিসেবে আপনি রাখছেন? হ্যাঁ দাদা, 50 টাকা ক্যানিং খরচা আপনার, তারপরে রেখে দিয়ে মাল খাওয়ানো দাওয়ানোর একটা কস্টিং তো থাকে দাদা, সেই ক্ষেত্রে একটু বেশি আছে। একদম একদম। আমি দর্শকের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, দাদা কিন্তু একদম খোলাখুলিভাবে কথা বলছে। কারণ খোলাখুলিভাবে কেন কথাটা বলছে, দেখুন যারা নতুনভাবে কেউ খামার করতে চায়, মিডিলে একটা লোক থাকলে সে এদিক সেদিক করবে, কিন্তু দাদা পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে আমি 400 করে দিয়েছি, 400 করে নিয়েছি। হ্যাঁ, এবার আমি মধ্যখানে কি করেছি সেটা করেছি, সেটাও কিন্তু বলে দিল যে আমি 450 টাকা করে রেট করেছি। হ্যাঁ, সমস্তটা কিন্তু তুলে ধরছে। আর সত্যি কথা বলতে খাসিগুলোর কোয়ালিটি খুবই সুন্দর, খুবই সুন্দর। 450 টাকা কিলো উনি কিন্তু হোটেলে সাপ্লাই করছে। আচ্ছা দাদা, আমি আর একটা কথা বলি, যত মাল সবই কি দাদা আপনি বিভিন্ন অনুষ্ঠানে মাল পাঠিয়ে দেন? হ্যাঁ, অনুষ্ঠান বলতে দাদা এখানে কিছু মাল বিয়ে বাড়িতেও যাবে, মানে কিছু আপনার মোটামুটি পার্টি আছে, তারা দোকান থেকে নিতে চায় না, নিয়ে মানে দোকান থেকে কি নিলে পরে আপনার মানে মিক্সিং হয়ে যায়, আপনার মানে ফিমেল মেল মিক্সিং হয়ে যায়। আর আমার কাছ থেকে মাল নিলে পরে আপনি মানে 30-35 পিস মালের মধ্যে বেশি আপনি 10 পিস 15 পিস নেবেন, যতটুকু নেবেন সঠিক নেবেন, ভালো নেবেন, এই হলো ব্যাপার। আচ্ছা বুঝছেন? আচ্ছা আচ্ছা, এখানে দেখছিলেন যে পাশাপাশি কিছু ক্রস ব্রিড। হ্যাঁ, ক্রস ব্রিড পিওর ব্রিড আমার সব মানে সবকিছুর উপরেই কাজ করা হয়। এই যে ব্রিডার আছে আপনার, এই যে মনসা পূজোর জন্য, আচ্ছা এই যে ব্রিডার গুলো মনসা পূজোর জন্য আপনার সাপ্লাই হবে। এই যে ব্ল্যাক বেঙ্গলের ব্রিডার। হ্যাঁ, ব্ল্যাক বেঙ্গলের এই একটা ব্রিডার আছে আপনার। আচ্ছা আচ্ছা, দেখছেন দাদা কিছু মা ছাগল দেখছিলাম ব্ল্যাক বেঙ্গলের। হ্যাঁ দাদা, মা ছাগলও আছে। মা ছাগলগুলো কোথায় গেল? এই যে দাদা মা ছাগল, এই যে আপনার মা ছাগল। আচ্ছা, মা ছাগল দাদা কি রকম রেটে আপনি? মা ছাগল 300 টাকা দাদা, মা ছাগল 300 টাকা রেটে। হ্যাঁ, দেশি আপনি 300 পাবেন, আর ক্রস যদি নিতে চান 350 টাকা। এই যে এরকম কোয়ালিটির আপনি মাল পেয়ে যাবেন মোটামুটি 350 টাকা। এই যে আপনার এরকম কোয়ালিটির মাল আসবে, এগুলো 350 টাকা কিলো আসবে। কি বলছেন, এই কোয়ালিটি 350 টাকা? হ্যাঁ, এগুলো আমি 350 করে দেবো দাদা। এই যে একটা আছে গুজরির মাল, এই যে এটা কত টাকা? এগুলো আপনি মোটামুটি 380 পাবেন। 380? হ্যাঁ, 380 মানে 350 থেকে 380, যদি কোয়ালিটি একটু ভালো হয় পিওর বিটের দিকে চলে যায় 380 টাকা দাদা। আমি তোতাপুরি ফিমেলও 380 টাকায় দিয়েছি, কারণ ফার্ম থেকে দাদা কম তুললে পারে পার্টিকেও কম দিতে পারি। আচ্ছা, এই হলো ব্যাপার, বুঝেছেন? মোটামুটি দেশি ব্ল্যাক বেঙ্গলে যেগুলো রয়েছে বা একটু ক্রস, সেগুলো মোটামুটি 300। আর আরেকটু উপর দিয়ে গেলে 350, আর একটু হলে 380। হ্যাঁ দাদা, কোয়ালিটির উপরে ডিপেন্ড করবে। কোয়ালিটির উপর ডিপেন্ড করবে। আচ্ছা আচ্ছা দাদা, মানে এই ফার্মের লাইনে মানে কত বছর যুক্ত হবে? আমার এই মোটামুটি 16 বছর হচ্ছে, আর এটা আমার আদি ব্যবসা, মানে আমার বাবা ঠাকুরদাদা তারপর মোটামুটি 60-70 বছর প্লাস হয়ে গেছে, কিন্তু আমার 16 বছর, মানে বাবার দেখেই আমি শেখা। মানে বাড়িতে যখন ছাগল নিয়ে আসতো বাবা, আমাদের মাংসের দোকান আছে নপাড়া বাজার, কাটিং পারপাসে মানে কাটিং হয়, তা সেই ক্ষেত্রে দেখে 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 একটা অভ্যস্ত পরিণত হয়ে গেল, তারপরে এই প্রফেশনে আমি ঢুকে গেছি। আচ্ছা আচ্ছা, মোটামুটি এখন পর্যন্ত যেসব খামারে মাল দিয়েছেন কেমন রেজাল্ট হচ্ছে দাদা? রেজাল্ট দাদা শোনেন দাদা, সৎপথে ব্যবসা করলে পারে তার কখনো ইয়ে হয় না, বুঝেছেন? মানে আমি যে খামারে মাল দিয়েছি সেই খামার থেকে মাল প্লাস তুলে নিয়েছি, মানে এমন না, মানে কিছু কিছু খামার আছে মাল দিয়ে কোনো কন্ট্যাক্ট রাখে না। হ্যাঁ, আর সবচাইতে বড় কথা দাদা, আমি মানে গোবরডাঙ্গা থেকে আমি কোর্সও করেছি, আসেন আমি আপনাকে দেখাই। মানে মেডিসিনের উপরে আমি কোর্স করা, আমার যেহেতু আমার মেডিকেল আছে, আমার শুধু এই প্রফেশন না, সাথে আমার ধানতলা বাজার মেডিকেলও আছে। এই যে মানে আমি নিজেই ইনজেকশন করি নিজেই। কোনো ফার্ম যদি সমস্যায় পড়ে আপনি আসবেন, আপনি শুধু আসবেন, ভিজিট করতে আসবেন, আপনার মালও নিতে হবে না, আমি টোটাল আপনাকে গাইডলাইন দিয়ে দেবো। হ্যাঁ, এই এতটুকু আমি বলতে পারি, আমি নিজেই চিকিৎসা করি দাদা ছাগল, টোটাল পিপিআর, এফএমডি, গোটফক্স যা বলেন, ঠিক আছে, জ্বর সর্দি কাশি টোটাল আমি ইয়ে করি, বুঝেছেন? এবং এমনকি কিছু কিছু ফার্মার এই বর্ষার মধ্যে 2 সপ্তাহ ধরে বর্ষা হচ্ছে, কিছু কিছু ফার্মার বলছে দাদা ছাগলের অসুবিধা হচ্ছে, হচ্ছে, মানে তাদেরকে আমি টোটাল গাইডলাইন দিয়ে কিংবা আমি নিজে গিয়েও মোটামুটি তাদেরকে সুরাহা দিয়েছি যে এরকম ভাবে করতে হবে, এরকম। আচ্ছা দাদা, আমি একটা কথা বলি, আপনি দেখছিলাম এইখানটায় ধনচে গাছ খাওয়াচ্ছেন বা এই নেপিয়ার, কোনটা আপনার বেস্ট বলে মনে হচ্ছে? বেস্ট দাদা ধনচের উপরে কিছু হয় না দাদা, মানে নতুন ছাগল নিয়ে আসলে পরে ধনচে খেয়ে নেয়, কিন্তু নিপিয়ারটা একটু ডিস্টার্ব করে, যেহেতু মানে কাটা জাতীয়, মানে কেটে যায়, ওর জন্য ছাগল কম খায়, কিন্তু নিপিয়ার মানে আপনার ধনচেটা মোটামুটি নাম্বার 1-এ রাখবো আমি, নাম্বার 1-এ রাখবো। এমনি এখানটায় এসে এটা কি শুধু ট্রেডিং হচ্ছে নাকি শুধু ব্রিডিংও চলে? না দাদা, ব্রিডিং ট্রেডিং দুটোই, মানে আমি যেহেতু ট্রেডার, আপনি যে মাল নেবেন আপনি, এই আমি কিছুদিন পরে আমি মোটামুটি রাজস্থানে যাব, আমার শিরোহী মালের অর্ডার হয়েছে, ওইখান থেকে মাল নিয়ে আসতে, মোটামুটি পার্টি যে মালই বলবে, মোটামুটি আমরা ছাগল হলেই হবে, মানে যে কোনো ছাগল আমি দিয়ে দিতে পারবো, ছাগল, গাড়ল, ভেড়া, দেশি বিদেশি ক্রস আমি টোটাল দিতে পারবো। ভেড়াও? হ্যাঁ, এই যে দাদা গাড়লও আছে, এটা
একজন নেবে বলেছিল, তার জন্য নিয়ে আসা হয়েছে। আচ্ছা আচ্ছা, এই বর্ষার জন্য আসতে পারিনি। যে কোনো জিনিস আমার সব থেকে বেশি ভালো লাগে দাদা এই যে ব্ল্যাক বেঙ্গলের ছাগলগুলো এত সুন্দর শাইনিং মারছে বা এত সুন্দর ভালো। এটা কোন ফার্মের মাল ছিল দাদা? এটা দাদা আমাদের এখানে দেবীপুরে একটা ফার্ম আছে, মানে ভাইটা ছোট, আমার থেকেও ছোট, নতুন ফার্ম করেছিল বুঝছেন। এখানে দুটো ফার্মের মাল তোলা আছে দাদা বুঝছেন। হ্যাঁ, দুটো ফার্মের মাল তোলা আছে, মোটামুটি আপনার 40 পিস মতন আপনার এই খাসি আছে এখানে, 38-40 পিস মতন খাসি আছে। দর্শক বন্ধুদের আমি একটা কথা বলি, এই যে অনেকেই বলে যে মাল তুলে নেব বা কিছু একটা, দেখুন আমি এখানটা মাল তোলাতুলি বা কেউ নিল বা না নিল আমি প্রশ্ন করছি না। যদি কোয়ালিটি সম্পূর্ণ যদি মাল হয়, কোয়ালিটি যদি ভালো করতে পারেন তাহলে কিন্তু আপনার বিক্রি নিয়ে কোনো সমস্যা নেই। এই ধরনের কোয়ালিটি আপনারা বলুন, ভিডিওটা তো দেখছেন, এই ধরনের কোয়ালিটি যদি হয় কোনো অসুবিধা হবে না বিক্রি করতে। দাদার অর্ডার পেয়েছে, হয়তো নিয়ে চলে এসছে, যদিও আপনি দাদা যদি নাও তুলতো কিন্তু এইসব ধরনের কোয়ালিটি অনায়াসে বিক্রি হয়ে যাবে। তো এইরকম ধরনের ছাগল কিন্তু দাদা প্রোভাইড করছে মাত্র 400 টাকা করে খাসি দেশি ছাগল। এবার প্রত্যেকটা দেশি ছাগল বলবো না, তার মধ্যেও কিছুটা ক্রস রয়েছে, অরিজিনাল যে ব্ল্যাক বেঙ্গল তা না, কিছু কিছু ক্রস রয়েছে, অরিজিনাল ব্ল্যাক বেঙ্গলও রয়েছে। তবে খাসিগুলো সত্যি তো কোয়ালিটিফুল খাসি, অসাধারণ খাসি। এরকম খাসি কিন্তু দাদা, এরকম খাসি যদি আপনার কাছে কেউ যদি চায়, মনে করুন আমি খাসি পালন করতে চাই, তো সেই ক্ষেত্রে কি যতগুলো বলবো ততগুলো একদম কোয়ালিটি সেম হবে নাকি? একদম সেম কোয়ালিটি দাদা, সেম কোয়ালিটি, সুন্দর কোয়ালিটি। মোটামুটি আমি দানাওয়ালা মাল ছাড়া কিনি না দাদা, কেননা যেহেতু আমি এই প্রফেশনে অনেক দিন, মানে আমরা ছাগল সামনে থেকে দেখে বলে দিতে পারি যে ছাগলের মানে কি আছে ছাগলের ভিতরে কিংবা কি, মানে এতটা অভিজ্ঞতা আমার হয়েছে মোটামুটি 15-16 বছর। আর যেহেতু আমি কাটিং পারপাসে কিছু কিছু ফার্মার আছে দানাওয়ালা মাল দেয় না, মানে এরকম গায়ে হালকা টিয়ে মাল আপনার মোটামুটি উল্টো পাল্টা মাল তুলে নিয়ে এসে দিয়ে দেয়, কিন্তু আমার কাছে তা হবে না। আপনি 20 পিস মালের মধ্যে 10 পিস মাল বেচে নিয়ে যাবেন, আর বাদ বাকি মাল বিক্রি করার লাইন আছে দাদা আমার। আচ্ছা আচ্ছা, এই একটা ক্রস আসছে দাদা, এইটার দাম কি? হ্যাঁ, এটা ক্রসের বিডার আছে দাদা, এটা ক্রসের আপনার কারলিকোটার ক্রসের বিডার আছে, এটা মোটামুটি আপনার 450 টাকা কিলোতে আপনি এগুলো পেয়ে যাবেন। এটা ক্রসের বিডার? হ্যাঁ, ক্রসের আছে দাদা। আর ওইটা বললেন 300 350? এই যে আপনি এইখানে আপনি পেয়ে যাবেন, এই যে একটা ব্ল্যাক বেঙ্গলের বিডার আছে আপনার। আচ্ছা, এই যে আরেকটা আছে যে ব্ল্যাক বেঙ্গলের, এগুলো সব মনসা পূজোর জন্য। এই বিডারের দাম কেমন? এটাও 450 দাদা, সেম 450। হ্যাঁ, সেম 450। ব্ল্যাক বেঙ্গলের মানে মেল আর হচ্ছে খাসি 450 করে দাদা বুঝছেন। তারপরে এই যে কিছু বিডার আছে আপনার মনসা পুজো পারপাসে, এই যে আপনার। আচ্ছা 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 আচ্ছা, এগুলো দাঁত কেমন হয়েছে দাদা? এগুলো দাঁতে দাদা এটার 6টা হয়েছে দাদা, এই যে আপনার 6টা দাঁত। 6টা দাঁত? হ্যাঁ, এই দেখেন লাস্টের একটা ছোট আছে, এটা 6টা দাঁত আছে। এগুলো আপনার মনসা পুজোর জন্য। এটা মোটামুটি আপনার 68 কিলো প্লাস। 68 কিলো? হ্যাঁ, 65 থেকে 68 কিলো প্লাস আছে বুঝছেন। এই যে আরেকটা আছে তোতাপুরির, এটাও মনসা পুজোর জন্য আপনার, মানে পাটির থেকে তুলেছি মনসা পুজোর জন্য। এটা তোতাপুরির বিড়ার আছে, এটাও আপনার সেলিং এর জন্য। আচ্ছা 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 আচ্ছা, বুঝছেন। কিন্তু অরিজিনাল তোতাপুরি? এটা অরিজিনাল বলতে একটু ক্রস আছে দাদা, হ্যাঁ একটু ক্রস আছে, আমি বলবো না যে পুরো অরিজিনাল, একটু ক্রস আছে বুঝছেন। অরিজিনাল তোতাপুরি না, অরিজিনাল হলে হাইট লেন আরো নিত। একদম, হাইট লেন আরো নিত দাদা, হাইট লেন নিত। আচ্ছা দাদা, আমি একটু ঘরের প্রসঙ্গে চলে যাই। যেহেতু আপনার ফার্মে এসেছি, একদম নতুন আমি, তো মোটামুটি এই যে ক্যাপাসিটি ঘর করেছেন আপনি, তো ধরুন একটা ট্রেডার বললেন, মাল আসে মাল চলে যায়, একদম। এই ক্যাপাসিটির ঘরটা কেন করলেন? এই ক্যাপাসিটির ঘরটা করলে আমি আপনাকে একটা জিনিস বুঝাই, মানে খাটনিটা একদমই কম। এর যে মলমূত্রটা একদম টোটাল নিচে পড়ে যায় বুঝছেন, উপরটা পুরো ক্লিন থাকে। হ্যাঁ, একটা ঝাড়ু দিয়ে একটা ঝাড় দিলে পুরো পরিষ্কার। আমরা একটা ভিডিও করতে পারি কি? হ্যাঁ, অবশ্যই আসতে পারেন। ভিডিওটা একটু কথা বলি, চলো। এই যে আমি এখনো ঝাড় দিতে পারিনি, যেহেতু এখনো সকাল, মানে সকাল বলতে ভোর বলবো। এখনো আমরা কিন্তু আজকে একদম ভোরের বেলা চলে এসেছি। ভোরের বেলা শুধু ফার্মের অবস্থা বা কি বৃত্তান্ত সেটা জানবো বলে। আচ্ছা, ফার্মে আচ্ছা এই যে বিষয়টা বলছেন তো, যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর কি। এই যে একটা ঝাড়ু মারলে পরে পরিষ্কার হয়ে যাবে। আমি এখনো পরিষ্কারটা করে উঠতে পারিনি, যেহেতু মোটামুটি ভোরবেলা এখনো লাইট জ্বলছে বুঝেছেন। হ্যাঁ, এই যে একটা ঝাড় দিলে। আমাকে একটা কথা বলুন, কেউ যদি নতুন খামারি আসে, তো তাদেরকে আপনি সাজেশন করছেন এইরকম ধরনের ঘর করতে? অবশ্যই দাদা, এইরকম ধরনের ঘরটা করলে পরে সবচাইতে বড় কথা, এখন বর্ষাকাল দাদা, মাটি থেকে একটু উঁচুতে থাকলে পরে ছাগলের সর্দি কাশি, এই যে এতগুলো ছাগল আছে দাদা, কোনো সর্দি কাশি নেই, পুরো ফ্রেশ। এতগুলো ছাগল আছে পুরো ফ্রেশ। হ্যাঁ, এবং যে ফার্মে থেকে এসছে মনে হয় খুব পরিষ্কার পরিচ্ছন্ন ফার্ম, একদম। হ্যাঁ, সেটা অস্বীকার করা যায় না। ছাগলগুলো দেখে, ছাগলগুলো দাদা কবে এসছে আপনার কাছে? ছাগলগুলো পরশুদিন এসছে দাদা। পরশুদিন এসছে। মানে সব ছাগল তো না এখন? তাহলে না, কিছু ছাগল দাদা, মানে সব ফার্ম তো একসাথে বিক্রি হয় না, আর একসাথে তোলাও যায় না। কিছু ছাগল আগে তুলতে হয়, কিছু ছাগল পরে, এরকম ভাবে উঠেছে বুঝছেন। আচ্ছা, তাহলে দাদা আমি একটা কথা বলি, এই যে তাহলে বলা হচ্ছে ব্রিডিং ফার্ম
আর এই যে মিট পারপাস যেটা বলা হচ্ছে, তো আপনি কোনটা বেশি ফোকাস করতে বলছেন দর্শককে? ফোকাস বলতে মেন ব্যাপার কি জানেন, মানে আপনার আপনার এই যদি আপনি ফ্যাটেনিং ফার্ম মানে খাসি নিয়ে করতে চান, তাহলে আপনার কোনো ইয়ে নেই, আপনি 3 টাইম আসবেন, শুধু ছাগলকে খাবার দেবেন, বাড়ি থেকে চুপচাপ শুয়ে থাকবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি ব্রিডিং ফার্ম করতে চান, তাহলে দাদা আপনাকে খাটতে হবে। হ্যাঁ, আর ধাড়ি ছাগলের ক্ষয় আছে দাদা, খাসির কিন্তু ক্ষয় নেই। খাসির যেমন খেতে দেবেন সেমন তৈরি হবে, কিন্তু ধাড়ি ছাগলের কি একবার ডাকার পরে একটা মিসক্যারেজ হয়ে গেলে পরে ছাগল কিন্তু কমে যায়, মানে ছাগলটার একটু সমস্যা হলো হলো, কিন্তু খাসির কিন্তু এরকম কোনো সমস্যা নেই দাদা, বুঝেছেন? কিংবা বাচ্চা হওয়ার পরে একটু ঘাটতি হয়। মানে কোনটা ভালো হবে? খাসিতে প্রফিটটা একটু কম, কিন্তু আপনার খাসি করে মজা পাবে, মানে ফার্মাররা খাসি করে মজা পাবে, কিন্তু প্রফিটটা একটু কম। আর আপনি যদি মনে করেন না প্রফিট আপনার বেশি চাই, তাহলে আপনার ধাড়ি ছাগল বেস্ট। মানে হ্যাঁ, মানে আচ্ছা, মানে প্রফিট যদি বেশি হয় তাহলে ব্রিডিং ফার্ম করবে, আর যদি মানে প্রফিট কম করবে, হেডেক কম নেব, তাহলে ফ্যাটেনিং ফার্ম করবে তাহলেই। আচ্ছা, আপনি তো মোটামুটি আমি দেখছিলাম যে এখন তো প্রায় ব্ল্যাক বেঙ্গলে ভর্তি ফার্মটা, তো ব্ল্যাক কোনটার উপর বেশি ফোকাস করতে বলছে? ব্ল্যাক বেঙ্গল ভালো হবে না ক্রস জাতের ছাগল ভালো হবে? ব্ল্যাক বেঙ্গল দাদা সব সময় দাদা দেশির চাহিদা সব সময় থাকে দাদা। হ্যাঁ, আগে যখন ওই ব্রয়লারের আগে দেশি মুরগি ছিল দাদা, দেশি মুরগির কিন্তু আমরা এখন আফসোস করি, কেননা দেশিটা তো এখন পাওয়া যায় না। সে ঠিক সেই রকমই দেশিটা আস্তে আস্তে যেরকম পরিমাণে আপনার বাইরে থেকে মাল আসছে, মোটামুটি বিদেশি মালে ভরে যাচ্ছে, দেশি কিন্তু একদিন মানে এরকম একটা 1000 টাকা 1200 টাকা কিলোতে চলে যাবে। আচ্ছা, এখানে দর্শকের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, দাদা যে কথাটা বলছেন এত বাস্তবিক কথা। দেখুন, দেশির ডিমান্ড কোনোদিনই মিটবে না, কারণ হচ্ছে দেশি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের ব্রিড। তো বাইরের রাজ্য থেকে যেসব ছাগলগুলো আসে সেগুলো হচ্ছে বড় জাতের ছাগল, এইসব ধরনের এই ধরনের বড় জাতের ছাগল বা কোনো ক্রস জাতের ছাগল। কিন্তু দেশি ছাগল আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছাগল। তাহলে আপনি যদি মনে করেন নারকেলডাঙ্গা বা বিভিন্ন জায়গায় আপনি অল্প দামে কিন্তু ক্রস জাতের ব্রিড পেয়ে যাবেন, কিন্তু ব্ল্যাক বেঙ্গল পাওয়া যাবে না। নারকেলডাঙ্গা কোনো হাটে, মানে বিশেষ করে যেগুলো বড় বড় হাটে হয় না দাদা, হয় কি আপনার ব্ল্যাক বেঙ্গলের ডিমান্ড থাকবে। একটা দোকানে দিসি একটা টাঙিয়ে ক্রস জাতের ছাড়া বিক্রি করে দেবে, একদম নাকি? একদম দাদা, দোকানে ডিমান্ড করতে গেলে সেটা হচ্ছে আপনার ব্ল্যাক বেঙ্গল। তো মোটামুটি তাহলে বলছেন যে ব্ল্যাক বেঙ্গলও পনেরো প্রফিট আসবে। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, তাহলে কেউ যদি 10 খানা ছাগল নিয়ে শুরু করতে চায় বা হয়তো 20 খানা নিল, তো সেই ক্ষেত্রে তার ইনভেস্ট কেমন হতে পারে? 10টা ছাগল আপনি মোটামুটি ধরেন 4500 করে গড় ধরেন, মোটামুটি 10টা ছাগল 4500, হ্যাঁ, এক একটা বাচ্চা 4500 থেকে 5000 টাকা গড়। এবার 5000 হলে 50000 টাকায় আপনার রেডি হয়ে গেল। এবার এই ছাগলটা এখানে কিছু খাসি আছে যেগুলো 30 কিলো ওজন, ঠিক আছে? সেগুলো 30 কিলো আপনার মোটামুটি 65 থেকে 70% আপনার মানে মিট বেরোবে, বুঝেছেন? আচ্ছা, হ্যাঁ, ধরেন আমি ওইটা ধরলাম না, আমি 400 করে ধরলাম। 400 করে যেটা 30 কিলো, সেটা 3-4 12,000। আপনি ছাগল কিনলেন 4000 থেকে 5000, তাহলে 5000 আর 8000 টাকায় আপনার দেশি খাসি ছাগলের খুরাক কম দাদা, ধাড়ি ছাগলের খুরাক লাগে বেশি। আচ্ছা, এটা বড় বড় ফার্ম থেকে প্রমাণিত। কতদিনে আপনার রেডি হয়েছে মালটা? এই মালটা দেখেন, আমি আপনাকে প্রুফ দেখিয়ে দিচ্ছি। সবে 2 দাঁত, এই দেখেন, আমার কাছ থেকে মোটামুটি 3 মাসের বাচ্চা নিয়েছিল। এই দেখেন সবে 2টো করে দাঁত। এই দেখেন সবে 2টো করে দাঁত হয়েছে, মানে এখনো 1 বছর মোটামুটি হয়েছে। মানে এখানে যতগুলো খাসি আছে টোটাল খাসি 2টো করে দাঁত, মানে 2টো করে মানে 1 বছর বয়স। এবার 2টো করে দাঁত, 2টো করে দাঁত দাদা, টোটাল খাসি 2টো করে। হ্যাঁ, আমি অবশ্যই আমি আপনাকে আরেকটা ছাগল দেখাচ্ছি। এই দেখেন দাদা, এটার দাঁত এখনো দাঁতেই নেই খাসিটা। আচ্ছা, ওইটা দেখি। হ্যাঁ, এই খাসিটা এখনো দাঁতেই নেই। এই খাসিটা ধরেন তো, দাদা এটাও দাঁত দাদা, দাঁতে নেই এখনো, মানে এখন 1 বছর পূর্ণ হয়নি। 1 বছর পূর্ণ হয়নি, 30 কিলো বডি ওয়েট নিয়ে নিয়েছে। আমার তো দেখে তো বুঝেছেন? এইটা হ্যাঁ, তাহলে মানে এটা দেখি। আসলে দাদা গোলগাল ছাগল তো দেখে ছোট লাগে, এটা 2 দাঁত। 2 দাঁত, হ্যাঁ, দুধ দাঁতের ছাগল এত ভালো ওয়েট হয়েছে। এত ভালো ওয়েট আমরা 2 দাঁত মানে বুঝি আমরা যে 14 মাস থেকে 16 মাস, 1.5 বছরই ধরি আমি। একদম। তো আপনি এই বাচ্চাটা মানে কতটা বডি ওয়েটে দিয়েছিলেন বললেন? এটার বডি ওয়েট এগুলো মোটামুটি আপনার গড় ছিল 10 থেকে 11 বডি। কতদিনে এটা হয়েছে? এটা মোটামুটি আপনার কিছু ছাগল মোটামুটি মানে 1 বছর এখনো পূর্ণ হয়নি, মানে 1 বছর থেকে কিছু কম আছে। ধরি, হ্যাঁ, তাই তো। 1 বছরে দাদা খাওয়া খরচা দাদা 1 বিঘে জমি ধনচে লাগিয়ে রাখলে পরে দাদা 2 টাইম ধনচে দিলেন, 1 টাইম দানা দিলেন, তাহলেই তো হয়ে যায় দাদা। খাওয়া কষ্ট কত আছে, আর এখন তো রেশন থেকে চাল গম ভুট্টা এমনি আসে। আনুমানিক একটা ছাগলে কত টাকা খরচা হতে পারে? খরচা বলতে মেন ব্যাপার কি দাদা, তাহলে তো আমি আপনাকে খাবার দেখাতে হয়। তাহলে আপনি আসেন, আমি খাবারটা দেখাই, আমি কি খাওয়া ছাগলকে। মানে আপনি এরকম ভাবে করছেন? হ্যাঁ, আমি এরকম ভাবে করছি দাদা। এই যে দাদা, এই যে জমির বিচুলি কাটা আছে। আচ্ছা, এই যে কিছু ভুট্টা আছে, এই যে
হালকা মাত্রায় ভুট্টা কিছু দানা, ছাগলকে দানা দিলে পরে ছাগলটা মোটামুটি আপনার দানাটা লাগে। এই যে ভুট্টা পাবেন, এই যে গমের ভুসি আছে, এগুলো হালকা, হ্যাঁ হ্যাঁ গমের চিল্কা হালকা মাত্রায় এগুলো আমি খাওয়াই। এই যে আচ্ছা ওকে। হ্যাঁ এই যে তাহলে মেডিসিন কি দেওয়া হচ্ছে? আর মেডিসিন দাদা ছাগল মানে মোটামুটি তৈরি করতে হলে, আর এই যে সর্ষের আপনার খোলও আছে, মানে এখন তো বর্ষার টাইম, সর্ষের খোলটা খাওয়ালে পরে ছাগল মোটামুটি ঠান্ডা লাগে না, তরতাজা থাকে। ঠিক ঠিক ঠিক, এটা এই যে সর্ষের শরীরটা একটা তেজ আছে। হ্যাঁ 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 একদম। আচ্ছা তাহলে আমাকে দাদা একটু বলুন, মোটামুটি যারা নতুন ভাবে করবে, বললেন যে আমি শুধু অল্প করে ঘাস আর দানা খাবার খাওয়াবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ একদম। মোটামুটি একটা ছাগলে তবু আনুমানিক আপনার হিসাবে কত টাকা যেতে পারে? একটা ছাগলে আপনি মোটামুটি ধরেন না, মোটামুটি 3,000 টাকা একটা ছাগলে। 3,000? হ্যাঁ তবু 5,000 করে আপনার প্রফিট। মানে একটা ছাগলে 5,000 টাকা থাকবে? হ্যাঁ 5,000 টাকা থাকবে। ছাগলে কোনো অতটা হেডেক না কোনো হেডেক নেই। এবার 5,000 করে হলে পরে আপনার 10টা থাকলেই তো 50,000, 20টা থাকলেই তো 1 লাখ, এরকম ভাবে। আর আপনার সাইডে তো আপনি শুধু এই 10টা খাসি নিয়েই থাকবেন না দাদা, সাইডে তো আপনার অন্য একটা ব্যবসা বা প্রফেশন থাকবেই। ঠিক ঠিক, এই হলো ব্যাপার। ঠিক আছে ঠিক আছে বরুণ দা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একদম একটা ভালো তথ্য আমার দর্শককে জানালাম, বা দেশি ছাগলেও যে প্রফিট করা যায়, আর এত সুন্দর সুন্দর ছাগল, সত্যি কথা মানে দেখা যায় না, 2 দাঁত মাত্র করে, কিছু কিছু ছাগল আবার আদাত আদা তো আছে। একদম একদম। ঠিক আছে দাদা, ভালো থাকবেন দাদা। হ্যাঁ হ্যাঁ দাদা ভালো থাকবেন। ধন্যবাদ।